শিক্ষণফলগুলো কি? আমরা আজকের ক্লাস থেকে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারব এবং বাধাহীন ও মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথমেই আমরা গতি সমীকরণ সমূহ নিয়ে আলোচনা করছি। আমরা এই অধ্যায়ে গতি বিষয়ক আলোচনা করছি, প্রথমে যে দুটো ক্লাসে। সেখানে আমরা আদিবেগ, ত্বরণ, শেষ বেগ, সময় ইত্যাদি বিষয়ক রাশির সাথে পরিচিত হয়েছি। এই গতি সমীকরণের মধ্যে যে সমস্ত গতি সমীকরণ আমরা প্রতিপাদন করব, সেগুলোতে এসব প্রতীক বা চিহ্ন সাধারণ বা প্রচলিত অর্থে ব্যবহার হবে, অর্থাৎ ইউ, ভি, এ, টি, এস। এক্ষেত্রে ইউ হচ্ছে আদিবেগ, বি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময় এবং এস হচ্ছে দূরত্ব। এই রাশিগুলো আমরা এই গতির সমীকরণের ক্ষেত্রে কখনো দিক পরিবর্তন বিষয়টা বিবেচনা করব না, অর্থাৎ দিক একই থাকবে এটা ধরে আমরা কাজ করব। অর্থাৎ এগুলোকে ভেক্টর হিসাবে বিবেচনা না করে শুধু মান নিয়ে আলোচনা করব, যাতে আমাদের কাজটা বা প্রতিপাদন করাটা আরো সহজ হয়ে উঠবে। রাশিগুলোর মধ্যে আমরা কিছু কিছু সম্পর্ক ইতিপূর্বেকার ক্লাসে বের করেছি। এখন আমরা যে বাকি সমীকরণগুলো রয়েছে সেগুলো প্রতিপাদন করব। যেমন, যদি কোনো গতিশীল বস্তুর ত্বরণ না থাকে, অর্থাৎ যদি সেটা একই বেগে চলতে থাকে, তাহলে দূরত্ব এস সমান গড় বেগ ভি ইন্টু টি। এক্ষেত্রে গড় বেগ বলা হচ্ছে এই কারণে যে যেহেতু কোনো ত্বরণ নেই, কাজেই প্রথম বেগ এবং শেষ বেগের এভারেজ বেগই হচ্ছে গড় বেগ। কাজেই এস ইকুয়াল টু বি ইন্টু টি বা গড় বেগ ইন্টু সময় দিয়ে গুণ করলে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। এটা হচ্ছে গতি বিষয়ক প্রাথমিক যে সূত্রটা। আমরা গড় বেগটাকে যদি একটু বিশ্লেষণ করতে যাই, তাহলে আরও কিছু রাশিমালা পেতে পারি। এখানে গড় বেগ ভি সমান আদিবেগ ইউ প্লাস শেষ বেগ বি এর সমষ্টিকে যদি 2 দিয়া বা 2 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2, তাহলে হয়। এখন আমরা আগের ক্লাসে শেষ বেগ বি সমান ইউ প্লাস এটি নির্ণয় করেছিলাম। কাজে এক্ষেত্রে যদি বি এর মান বসিয়ে দেওয়া হয়, তাহলে হয় ইউ প্লাস বি এর মান ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2। এটাকে যদি আমরা সরল করি, তাহলে দাঁড়াচ্ছে 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2। যদি 2 কমন নেওয়া হয়, তাহলে হয় বা 2 দিয়ে ভাগ করে যদি সরল আকারে প্রকাশ করা হয়, তাহলে হবে ইউ প্লাস হাফ এটি। তাহলে দেখা যাচ্ছে বি সমান ইউ প্লাস হাফ এটি। এখন অতিক্রান্ত দূরত্ব আমরা 1 নং সমীকরণে এখান থেকে পেয়েছি এস ইকুয়াল ভি ইন্টু টি। এক্ষেত্রে বি কিন্তু গড় বেগ, তো গড় বেগ নির্ণয় করলাম এখন ইউ প্লাস হাফ এটি, অর্থাৎ ত্বরণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এক্ষেত্রে। কাজেই ভি এর মান যদি বসানো হয়, তাহলে ইউ প্লাস হাফ এটি ইন্টু টি সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই যে সমীকরণটা, এটা হচ্ছে একটা গতির সমীকরণ। আমরা যখন গতি বিষয়ক বিভিন্ন রাশিমালা নিয়ে
গাণিতিক হিসেব নিকেশ করব বা একাধিক রাশির মধ্যে যদি একটা অজানা রাশি থাকে যেটা জানা নেই, তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা অপরটার মান বের করতে পারবো। এখানে এস ইউ টি এ এই 4 ধরনের রাশি রয়েছে। এই 4 ধরনের রাশির মধ্যে যদি যে কোনো 3টার মান জানা থাকে তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা অপরটার মান নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা ব্যাখ্যা করতে পারি 2 নম্বর সমীকরণ থেকে। একটা বিশেষ অবস্থায় যদি ইউ সমান 0 হয়, অর্থাৎ যদি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তবে s ইকুয়াল হাফ এ টি স্কোয়ার। s ইকুয়াল হাফ এ টি স্কোয়ার, ইউ এর মান 0 হলে ইউটি 0 হয়ে যায়, অতএব থেকে যায় বাকিটুকু, সেটা হলো হাফ এ টি স্কোয়ার। এখন হাফ এবং এ এই দুটোই ধ্রুব রাশি বা ধ্রুবক, কাজী ধ্রুবক রাশির সমীকরণের নিয়ম অনুযায়ী হয় এস প্রপোর্শনাল উইথ টি স্কোয়ার, অর্থাৎ যদি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে আমরা বলতে পারি যে দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এস সমানুপাতিক টি স্কোয়ার। এবারে আমরা আরেকটা সমীকরণ প্রতিপাদন করব। আমরা আগের স্লাইড থেকে জানি ভি সমান ইউ প্লাস এ টি, কাজেই এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে দাঁড়ায় বি স্কোয়ার সমান ইউ প্লাস এ টি হোল স্কোয়ার। ডান দিকের অংশে আমরা সরল করব সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে, তাহলে হয় ইউ স্কোয়ার প্লাস 2u এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a কমন নেই, যদি 2a কমন নেই তাহলে থাকে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে দাঁড়ালো ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এক্ষেত্রে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু তার মান কিন্তু আমরা আগের স্লাইডে বের করেছিলাম এস, তাহলে এর পরিবর্তে আমরা যদি এস বসাই তাহলে হয় ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারের এস এর পরিবর্তে এস বসলো হয়, তাহলে দাঁড়ালো কি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে আরেকটা গতি বিষয়ক সমীকরণ। এখানে ভি ইউ এ এস 4 ধরনের রাশিমালা রয়েছে। এই 4 ধরনের রাশিমালার যদি যে কোনো 3টার মান জানা থাকে তাহলে এই সমীকরণ ব্যবহার করে অপরটার মান আমরা নির্ণয় করতে পারব। এক্ষেত্রে একটা বিষয় আগেরটার মতোই লক্ষণীয়, যদি ইউ সমান 0 হয়, অর্থাৎ যদি স্থির অবস্থান থেকে বস্তুটি যাত্রা শুরু করে তবে ইউ এর মান 0 বলে ইউ স্কোয়ারও 0, অতএব তখন হয় বি স্কোয়ার সমান 2as। এবং এই ক্ষেত্রে সমানুপাতিক এর নিয়ম অনুসারে, অর্থাৎ যেহেতু 2a একটা ধ্রুবক, কাজে বি স্কোয়ার প্রপোর্শনাল উইথ এস, মানে বি স্কোয়ার এস এর সমানুপাতিক বা বি প্রপোর্শনাল উইথ √s, অর্থাৎ যদি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে তার শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের ব্যস্ত আনুপাতিক সমানুপাতিক হয়, অর্থাৎ বি প্রপোর্শনাল উইথ √s, অর্থাৎ বি সমানুপাতিক √s। এবারে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ক্ষেত্রে একটা গাছের নিচে একজন ব্যক্তি বসে আছেন এবং গাছে ফল ঝুলে আছে এবং একটা ফল গাছ থেকে পড়তেছে। হ্যাঁ, আমরা আসলে পড়ন্ত বস্তুটা এখানে দেখতে পাচ্ছি, যে এটা পড়তেছে সেটা একটা পড়ন্ত বস্তু, বা এটা আমরা স্বাভাবিকভাবে বুঝে থাকি যে পড়ন্ত বস্তু কি। তো পদার্থবিজ্ঞানের ভাষায় পড়ন্ত বস্তুর সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় এবং সেটা যদি অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়তে থাকে তবে তাকে পড়ন্ত বস্তু বলে। কোনো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিতে হবে এবং সেটাকে অভিকর্ষের কারণে
বা অবিকর্ষর দ্বারা প্রভাবিত হয়ে মুক্তভাবে কোনো বাধা না পেয়ে যদি ভূপৃষ্ঠে পড়তে থাকে তাহলে সেইটাকেই বলা হয় পড়ন্ত বস্তু। এই পড়ন্ত বস্তু আসলে পড়তে থাকে অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাবে এবং এটা গতিশীল হয়ে নিচের দিকে নামতে থাকে। এরকমের পড়ন্ত বস্তু দেখে গ্যালিলিও 3টা সূত্র বের করেছেন। কাজেই পড়ন্ত বস্তুর 3টি সূত্র রয়েছে। আমরা একে একে 3টি সূত্র ব্যাখ্যা করব পর্যায়ক্রমে। প্রথম যে সূত্রটা, সে সূত্রটা হচ্ছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। একটু খেয়াল করে শুনো, দেখো যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, ধরে নেওয়া যাক 3 তলা থেকে, এবং সেই জায়গায় স্থির অবস্থানে 3 তলা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু, ওইখান থেকে যদি কয়েকটা বস্তু ফেলে দেওয়া হয় নিচের দিকে, তাহলে সবগুলো বস্তুই সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, অর্থাৎ একই সময়ে এসে নিচে পড়বে। এখানে একটা প্রশ্ন আসে যে আমি 3 তলা থেকে একটা কাগজের টুকরো আর একটা ইটের টুকরো ছেড়ে দিলাম একই উচ্চতা থেকে, তাহলে এই সূত্র অনুসারে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, একই সময়ে যে মাটিতে পড়ার কথা। এটি প্রথম সূত্র বলছে। যদিও আমরা বাস্তবে সেটা দেখি না কেন? এই যে এখানে এই সূত্রের মধ্যেই সেটা বলা আছে, বিনা বাধায় পড়তে তো হবে, বিনা বাধায়, কিন্তু বাস্তবে পরে বাধায়। সেই বাধাটা কি? সেই বাধা হচ্ছে বায়ু, বাতাস যে থাকে, সেই বাতাসের মধ্যে এই বস্তুগুলো বাধা পায় এবং বাতাসের ঘর্ষণের কারণে এটা গতি কমে যায়। ফলে দেখা যায় যে একটা বস্তু আগে পড়ে, যেমন পাথর বা ইটের টুকরাটা আগে পড়ে যাবে, অপরদিকে কাগজের টুকরাটা একটু পরে পড়বে। এইটার কারণ হচ্ছে বিনা বাধা পড়ার কারণে। এই পরীক্ষাটা গ্যালিলিও একটা টাওয়ার থেকে বস্তুকে ফেলে দিয়ে পরীক্ষা করেছিলেন এবং তিনি প্রায় কাছাকাছি মান পেয়েছিলেন, এবং সেটা যদিও সম্পূর্ণভাবে এই টাওয়ার থেকে ফেলে এরকম সমান সময়ে সমান পথ অতিক্রম করতে দেখেননি, কিন্তু যখন তিনি অন্য একটা পরীক্ষা করেন, যেটাকে বলা হয় গিনি ও পালকের পরীক্ষা, অর্থাৎ একটা বায়ুশূন্য টিউবের মধ্যে তিনি একটা স্বর্ণমুদ্রা বা একটা মুদ্রা এবং একটা পালক রাখেন এবং খুব দ্রুত টিউবটাকে তিনি উল্টিয়ে দেন, এবং তিনি লক্ষ্য করেন যে উল্টে দেওয়ার ফলে উপর থেকে পালক এবং স্বর্ণমুদ্রাটা নিচে পড়তে থাকে এবং একই সময়ে এসে টিউবের তলায় পড়ে। এ থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে বাধা যদি না থাকে তাহলে পড়ন্ত সকল বস্তুই সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়, যেমন সময় লাগলো টি, এর ফলে যে বেগ প্রাপ্ত হইল, শেষ বেগ প্রাপ্ত হইল বি, সেটা ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বি প্রপোর্শনাল উইথ টি, অর্থাৎ বেগটা টি এর সাথে সমানুপাতিক। টি যত বাড়ে বেগ তত বাড়ে, টি যত কম থাকে বেগ তত কম থাকে, সমানুপাতিক হারে এটা দেখায়। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে কোনো বস্তুকে যদি বিনা বাধায় পড়তে দেওয়া হয়, তাহলে ওই বস্তুটি নির্দিষ্ট সময়ে একটা দূরত্ব অতিক্রম করে, ধরে নিলাম সেই দূরত্বটা হচ্ছে এইচ অতিক্রম করে,
তাইলে সেটা ওই সময়, ওই যে নির্দিষ্ট সময়, সেই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল উইথ টি স্কোয়ার, অর্থাৎ দূরত্বটা হচ্ছে টি এর বর্গের সমানুপাতিক। টি এর বর্গ এর সাথে এইচ সমানুপাতিক। টি এর বর্গ যত বাড়বে এইচ ঠিক সেই হারে বাড়বে। কাজেই এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এক্ষেত্রে টিটাকে বর্গ করে হিসেব করতে হবে, অর্থাৎ দেখা যায় যদি সময় 2 গুণ হয় তাহলে উচ্চতা 1 গুণ, যদি সময় 3 গুণ হয় উচ্চতা হয় 3 গুণ, যদি 9 গুণ হয় তাহলে উচ্চতা হয় 3 গুণ, এরকমভাবে যদি সময় হয় 4 গুণ তাহলে উচ্চতা 2 গুণ, এরকমভাবে এটা সমানুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা গতি সমীকরণ সমূহের একটু রূপান্তর দেখব। সেটা কখন? পরন্ত বস্তুর ক্ষেত্রে। আমরা ইতিপূর্বেকার ক্লাসগুলোতে এবং এই আজকের ক্লাসের পূর্বে স্লাইড সমূহে দেখেছি যে বি সমান ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণগুলো। যখন কোনো একটা বস্তু পড়তে থাকে তখনও কিন্তু সে গতিশীল, তবে এক্ষেত্রে বস্তুটার গতি একটা নির্দিষ্ট দিকে এবং সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের দিকে, এবং সেটা কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে। আমরা ইতিপূর্বেকার গতি সমীকরণগুলোর ক্ষেত্রে ত্বরণ দেখিয়েছি এ, আর এখানে ত্বরণটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা ছোট হাতের জি দ্বারা প্রকাশ করে থাকি। কাজেই এক্ষেত্রে এর পরিবর্তে জি ধরতে হবে। আর যেহেতু আগের সমীকরণগুলোতে আমরা দূরত্বকে এস দিয়া প্রকাশ করেছি, এক্ষেত্রে যেহেতু উচ্চতা উপর থেকে নিচে নামবে, এতে কতটুকু উচ্চতা সে পাস করলো বা নিচ থেকে উপরে উঠলো সেটাকে যদি এইচ ধরি, তাহলে এই গতি সমীকরণগুলোর পরন্ত বস্তুর ক্ষেত্রে রূপান্তরিত সমীকরণ হয় বি সমান ইউ প্লাস জিটি। তাহলে দেখা যাচ্ছে এর পরিবর্তে জি, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এস এর পরিবর্তে এইচ হয়ে গেল আর এর পরিবর্তে জি, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এর পরিবর্তে জি বসানো হলো। এই তিনটা হচ্ছে গতি সমীকরণেই, তবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটাকে এইভাবে লেখা যায় হিসেবের বা বোঝার সুবিধার্থে। আবার বস্তু যদি নিক্ষিপ্ত হয় তাহলে কি হয়? বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে কিন্তু অভিকর্ষের বিরুদ্ধে কাজ করা হয়, অর্থাৎ এখানে ত্বরণ হবে ঋণাত্মক। কাজেই এক্ষেত্রে সমীকরণগুলো হবে এরকম: বি সমান ইউ মাইনাস জিটি, যে জি হলো ঋণাত্মক বিপরীতমুখী, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আমরা যখন বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব এবং গতি সমীকরণগুলো ব্যবহার করব, তখন এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে যখন স্বাভাবিক ত্বরণ এবং দূরত্ব হিসেব করব তখন আমরা ব্যবহার করব বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যখন আমরা অভিকর্ষের কারণে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতি সমীকরণ ব্যবহার করব তখন এই উপরের তিনটা সমীকরণ ব্যবহার করব, যেটা হচ্ছে বি সমান ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এবং বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আবার কোনো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ কোনো বস্তুকে যদি ভূপৃষ্ঠের থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করা হয়, সেই ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব গতির সমীকরণ তখন হবে বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এবং বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh।